আমি বলতে চাই, ইন্টারিম সরকারের অবস্থা থাকা অবস্থায় জামাত যে পরিমাণ লুটপাট করলো, যে পরিমাণ ডাকাতি করলো, এটা বলে লেখি শেষ করা যাবে না। কথা ঠিক কিনা? এই যে জাদুঘরে দেখলাম যে ডক্টর ইউনূস, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন স্যার এবং জামাতের যে ডক্টর শফিকুর রহমান, দেখলাম তেল মাইরা ইউনূসের সঙ্গে বৈশা রয়েছে। আর সালাউদ্দিন ভাই বিএনপি কখনো তেল মারা শিখে নাই, তেল মারার রাজনীতি বিএনপি করে নাই, এটা এই পূর্বের ইতিহাসই আছে। সালাউদ্দিন ভাই দেখলাম পিছনে বসা। আজকে আল্লাহ তাআলা তার স্থান তাকে ঠিকিয়ে দিচ্ছে। শফিকুর রহমান সেই ইতিহাস 1971 জাদুঘরে দেখলাম যে ডক্টর ইউনূস, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন স্যার এবং জামাতের যে ডক্টর শফিকুর রহমান, দেখলাম তেল মাইরা ইউনূসের সঙ্গে বৈশা রয়েছে। আর সালাউদ্দিন ভাই বিএনপি কখনো তেল মারা শিখে নাই, তেল মারার রাজনীতি বিএনপি করে নাই, এটা এই পূর্বের ইতিহাসই আছে। সালাউদ্দিন ভাই দেখলাম পিছনে বসা। আজকে আল্লাহ তাআলা তার স্থান তাকে ঠিকিয়ে দিচ্ছে। শফিকুর রহমান সেই ইতিহাস 1971-এর ইতিহাস যদি বলতে যাই, তাহলে সেই রাজাকারের ভূমিকায় জামাত ছিল, এখনো তারা সেই ভূমিকাতেই আছে। তারা জুলাইকে ধারণ করে না, তারা জুলাইকে বিক্রি করে। জামাত জুলাইকে বিক্রি করতেছে এখনো, আর বিএনপি যা জুলাইকে ধারণ করে। কারণ অসংখ্য নেতা কর্মী আমার মতো পঙ্গু হয়েছে এই জুলাই আন্দোলনে, জামাতের কোনো নেতা কর্মী আন্দোলন করে পঙ্গুত্ব বরণ করে নাই। আমি বিনীতভাবে অনুরোধ করব, জনাব তারেক রহমান প্রাইম মিনিস্টার, আমাদের বাংলাদেশের অভিভাবক এবং জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আপুসের নেত্রী মা খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আমাদের প্রিয় নেতা